জিনিসপত্র তাদের একটা রাগ, একটা অভিমান, তাহলে চোরকে পেলে এরকম সবাই রিল্যাক্স এনেছে উইথ অ্যাপেল যেটা সেটাই এনেছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি একটু খারাপ আছি, বলতে গেলে বেশি ভালো নেই। তো মিহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন গাইস কালকে রাতে সারা রাত কারেন্ট ছিল, বাট হাফ ভোল্টেজ। পাখা তো চলেনি, কুলার পাখা কিছু চলে না। মিহু এত কালকে গরম লাগছিল ওর, দেখো তোমার দাদা ঘুমের মধ্যে ঢুলছে। দেখো কুলার টুলার পুরো বন্ধ, দরজা খোলা ছিল, তারপরে জানলা খোলা, তারপরেও পুরো ঘর পুরো গরম। আর দেখো এখন কিন্তু 11টা 14 বাজে, এই দেখতেই পাচ্ছ। তো গাইস এখনো এখন কটা বাজে, 9টার কাছাকাছি বাজে। তো এখন ভিডিওটা স্টার্ট করছি। আর তখন তো তোমরা কালকে দেখতেই পেলে রাত্রিবেলায় হাফ লো ভোল্টেজ ছিল সারা রাত গাইস, লো ভোল্টেজ। এখনো ভোল্টেজ আসেনি, কি অবস্থা। কালকে জল আসেনি, আজকে জল আসে, আজকেও জল আসেনি সকালে। এখানে তো আর গঙ্গা দিয়ে জল আসে না, কি হয় সব গ্রামে গ্রামে মোটর সিস্টেম থাকে, এবার ওখান থেকে চালু করতে হয়। এবার লো ভোল্টেজ, তাহলে কী করে জল আসবে? জল নেই, তারপরে সোনার জামা কাপড় ধুতে হবে, কি অবস্থা। আর এখানে কল তো নেই, গ্রামে দুটো কি তিনটে কল, তাও আমাদের বাড়ি থেকে দূর দূর আছে। তো সেখান থেকে জল সকাল থেকে সকাল না কালকে থেকে কিন্তু সবাই জল আনছে কল থেকে। আর অনেক জল তোলা হয়ে গেলে না, নিচ থেকে আর জল ওঠে না, জল আর উঠতে চায় না। এখন কি করব সেটাই ভাবছি। আর এমনও না যেখানে কেনা জল পাওয়া যায় বা কিছু, যে 20 লিটার যে ড্রামগুলো সে পাওয়া যায়, এরকম না। কি করব, কি অবস্থা। আর কালকে তো তো একটু দেখলে যে হাওয়া দিচ্ছিলাম মাঝরাতে 2-3টের দিকে, তো এত গরম লাগছে। আমাদের যেটা বলছিলাম কালকে তো দেখতে পেলে শুধু হাওয়া দিতে অন্ত 11টা কত বাজছিল, তো রাত কটা 1:30 কি 2টোর সময় এত গরম লাগছিল। ওই সময় না পুরো টাইমই গরম লেগেছিল, জানলা খোলা ছিল, তারপরে দরজা খোলা ছিল, তারপরে গরম এত লাগছিল। আর মেহু তো কি কান্না, ওকে কোলে নিয়ে নিয়ে করতে হচ্ছে। আর ওর পাপা তো হাওয়া দিয়ে যাচ্ছে হাত পাকা দিয়ে। আর ওকে কালকে খালি গায়ে রেখেছিলাম, যে এমনিতে গরম পড়েছে, এতটা গরম। কালকে সারাদিন কিন্তু কুলার চলেছে দিনের বেলায়, এখনো কিন্তু চলছে, সকাল হয়েছে এখন কিন্তু কুলারটা চলছে। তার রাতের বেলায় কি হয়েছে, রাতে তারও চলার কথা, এখন সবার বাড়ি লাইট হিট বন্ধ, টিভি বন্ধ, তাহলে তো এখন তো চলার কথা। আর ফ্রিজে মাছ পুরো বরফ ছেড়ে দিয়েছে। আর ফ্রিজ এখন কালকে কালকে তো চালুই করে রেখেছিল, তারপরে পুরো বরফ ছেড়ে দিয়েছে। এখন সব মাছ ভাজতে হবে। আর কি বলবো, কেউ ঠিকও করছে না, এমন ভালোই লাগছে না। সেই কালকে থেকে লো ভোল্টেজ, এমন যদি হতো যে রাত থেকে বা দুপুর থেকে, কালকে সকাল থেকে লো ভোল্টেজ, এখনো সেটা ঠিক হলো না। তো গাইস আজকে সারাদিন ভিডিওটা করিনি এই যে এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা ঘুরে গেছে, 7:30 বাজে। তো এখন এই যে ভিডিওটা করতে বসলাম। আরও মিহুর পাপা গেছিলো আজকে একটু মার্কেটে, তো ওর জন্য না এই যে সেরিল্যাক্সটা এনেছে উইথ অ্যাপেল যেটা সেটাই এনেছে। তো এখন আমি ভাবছি যে ওকে সেরিল্যাক্স দেবো। আর হোমমেড সেরিল্যাক্সটা কদিন পর থেকে শুরু করবো। দেখো ওটা 6 মাস 7 মাস তো পড়ে গেছে, 6 মাস বলছেন, 7 মাস তো পড়ে গেছে, 7 মাসের মাঝামাঝি থেকেই শুরু করব। আর এটা এটা এখন এনেছে, তো এটাই করার বিস্কুটটা মাঝে মধ্যে দিই একটু নরম করে একটু ভিজিয়ে। তো আজকে না সারাদিন ভিডিওটা না করার কারণও আছে। দুদিন আগে বলছি কেন, এবার নাকি বলতে পারছে না। এখন মা ফোন করলো, কটা 11:30টার সময় ফোন করলো, বলে চুরি হয়ে গেছে আমার জেঠু বাড়ি, আমার নিজের জেঠু বাড়ি, আর একটা পাশে ওটা আমার মাসি বাড়ি হয় একটা, ওদের বাড়ি থেকে জল জানতো। জেঠুদের বাড়িতে কেউ থাকে না। আর মাসিটা কি হয়েছিল, উনি ওনার মেয়ের বাড়ি গেছিলো, তো এসে দেখে তালা খোলা, দরজা টরজা সব পুরো খোলা। তোমাদের ভিডিওটা দেবো, তোমরা দেখতে পাবেন। সব জামা কাপড় নিচে ফেলানো, গয়নাগাটি টাকা পয়সা যত ছিল সব সব নিয়ে গেছে, নিঃস্ব করে নিয়ে গেছে। 2 লাখ টাকার কাছাকাছি গয়না ছিল। তারপরে
10-12 হাজার টাকা মানে ক্যাশ ছিল। আর আমার জেঠু বাড়িতে কিছুই পাইনি, ওই বাড়িতেও মানে সব কিছু তছনছ করেছে, মানে সব কিছু নিচে ফেলে, মানে জামা কাপড় টাপড়, বাক্স, শোকেস, উপরে একটা টলি ছিল, সেই টলি সব কিছু। আর একটা বাড়িতে করেছে, মানে ওটা একটু সাইড, মানে একটু মানে আমাদের পাড়ার মধ্যেই। তো এই বাড়িতে মানে কেউ ঢুকেনি, ওরা ওরা বাড়িতে ছিল না, তো ওরা মানে ওরা আসার পরে নাকি মানে সব কিছু বের করেছিল। ওই বাড়িতেও সেম তাই, তো ওই বাড়িতেও কিছু পাইনি, মানে পেয়েছে শুধু ওই মাসির বাড়িতেই পেয়েছে। তো মা এরকম ফোন করে বললো, দেখো আমি তোমাদের ভিডিওটা দেবো, তোমরা দেখবে। সত্যি মানে এরা যে এরকম কান্না করছিল, তোকে একটু বেশ ফিলিং করালাম এই। তো যাই হোক, মানে তোমাদের যেটা বলছিলাম, অনেকে মানে বলে যে ফেসবুকে মানে আমি দেখি, ধরো চোরকে কোনো মারছে বা ভিডিওতে মানে দেখি উপরে কিন্তু ক্যাপশন দেয় যে আইন কেন হাতে তুলে নিচ্ছে, চোরকে কেন, এটাও তো মানুষ, চোরকে কেন এরকম মারছো, পুলিশের হাতে তুলে দাও বা কিছু। কিন্তু এরা কী করবে? এই যে চুরিটা হলো, মানে কত 2 লাখ টাকার কাছাকাছি সোনা, তারপরে 10 না 12 হাজার টাকা ক্যাশ। এত কষ্ট করে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত, খুব কষ্ট করে কিন্তু একটা সোনার জিনিস খুব কষ্ট করে বানাতে হয়, তারপরে টাকাগুলো কিন্তু খুব কষ্ট করে ইনকাম করতে হয়। এই যে এতগুলো টাকা নিয়ে গেল, এতগুলো মানে সোনা গয়না নিয়ে গেল, তো তাদের মানে কত কষ্ট, মানে জিনিসপত্র, তাদের একটা রাগ, একটা অভিমান। তাহলে চোরকে পেলে এরকম সবাই মারে, আমরা মানে বলতে পারি, আমার যাদের সাথে ঘটে না তারাই কিন্তু এটা অনুভব করতে পারে যে কেমন লাগলো। তো যখন মা বললো না, আমার এত মানে যখন বলছে যে তোর মাসি বাড়ি চুরি হয়ে গেছে, মানে কেমন একটা মানে তখন গা হাত পা কাঁপা শুরু করে, তারপর বললো তোর জেঠু বাড়ি চুরি হয়ে গেছে, তখন আরও মানে কেমন হলো। তারপরে শুনতে পারি না ওই বাড়িতে চুরি হয়েছে। এবার না মানে উনি তো ছিল না 2-3 দিন, ওদের বাড়িটা একটু সাইডে, তা ওদের বাড়িতে কেউ যেমন এত যাওয়া আসা কেউ করে না, আর আমাদের পাড়াটা না মানে কেমন কেউ কারোর বাড়ি অতটা যায় না। তো ওনার বাড়ি যে কবে চুরি হয়েছে এটাই বোঝা যাচ্ছে না। মানে ফ্রিজে মাছ ছিল, মানে উনি বাংলাদেশে গেছিলো ওনার বাপের বাড়িতে, তো কি মাছ টাছ এনেছিল, চিংড়ি মাছ টাছ, তো ওটা না ফ্রিজে ছিল। তো ফ্রিজটা বন্ধ করে, মানে ওই চোরগুলো ফ্রিজটা বন্ধ করে পিছনের দরজাতে বেরিয়ে গেছে। আর পিছনের দরজাটা খোলা, সামনের দরজা মানে সামনের দরজা ভিতর দিয়ে তালা লাগিয়ে পিছনের দরজাতে খুলে গেছে। এবার আমার মা না মানে আমাদের ছাদে উঠলে ওদের বাড়ি পুরো দেখা যায়, মানে আমাদের বাড়ির পাশে পুরো। তো মা না ছাদে উঠে দেখেছে যে এরকম পিছনের দরজা খোলা, এবার ভেবেছে মানে মাসি বাড়িতে আছে। তো এখন এসে দেখে এরকম, তো অবশ্যই এখন বলছে মাছগুলো পচে গেছে। তো মানে এটা যদি কালকে রাতে হতো তাহলে নিশ্চয়ই মাছটা পচতো না, এটা মানে 2 দিন কি 3 দিন আগে। আর আমার জেঠু বাড়ি পুরো রাস্তার সাইডে, এবার তালাটা মানে গেট লাগানো, তালাটা ভাঙা ঝুলিয়ে রেখেছে। তা কেউ না অতটা খেয়াল করিনি, বন্ধ ঘর কে কী দেখবে, আর জেঠুরা তো সব তো এখানে। তো মানে সত্যি মানুষ কেমন হয় মানে। আর এটা মানে পাড়ার মধ্যেই, মানে পাড়ার মধ্যে কি বাইরে, সেটা তো মানে বলা যায় না, কিন্তু পাড়ার মধ্যে এরকম হচ্ছে। আগে যেন আমাদের পাড়াটা মানে এরকম ছিল না, মানে আমরা পুরো নিশ্চিন্তে থাকতাম। আমাদের বাইক বলো, সাইকেল বলো, সব কিছু মানে বাইরে থাকতো, মানে কোনো ভয় নেই। আর জানো তো গাইস, মানে আমার জেঠু বাড়ির টিভি ছিল, তারপরে মানে যে সেলাই মেশিন টেশিন অনেক কিছু ছিল, মানে ওগুলো কিন্তু কিছু নেয়নি। তারপরে ওই মাসি বাড়িতে কিন্তু অনেক মানে কিছু ছিল, মিক্সচার বলো, টিভি অনেক কিছুই ছিল, ওই সব কিছু নেই, মানে শুধু টাকা পয়সা সোনা গয়না কিন্তু চুরি করতে এসছে। আর তখন তো তোমাদের বললাম, এই যে এখন দেখে নাও, এই যে এটা হচ্ছে আমার জেঠুদের ঘর। এই দেখো মানে কি করেছে, সব জামা কাপড় ফেলে, মানে শোকেস, মানে এইসব দেখলে না অনেক আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। মানে যখন আমাকে ভিডিও কল করে দেখালো, এই যে এই ট্রলিটা কিন্তু উপরে ছিল, মানে সানসেটের উপরে ছিল, সেটাও নামিয়েছে। টিভি সব কিছু ছিল, বাট ওরা কিছুই নেয়নি, মানে আমার জেঠুর ঘরে কিছুই পায়নি, টাকা পয়সা সোনা গয়না কিছু পায়নি। তা এরকমভাবে মানে সব কিছু ওই বাক্সর মধ্যে থেকে সব মানে লেপ কাঁথা সব বের করেছে, মানে পুরো নিচু পর্যন্ত সব কিছু বের করেছে। আর এটা এটা কী বলতো, এটা হচ্ছে সাইডের ঘরে, এই সাইডের ঘরেও মানে বেশি কিছু ছিল না, এই সাইডের ঘরেও কিন্তু একটু মানে দেখাদেখি করেছে, কিন্তু বাট কিছু পাইনি। আর এখন দেখো সবাই মানে, আর কেমন মানে এদের মানে কীরকম এরা ভগবান জানে, যে সবাই মানে দাঁড়িয়ে আছে, সবাই দেখছে। আর এই ঘরটা মানে এটা মাসির ঘর, মানে এদের বাড়ি থেকে 2 লাখ টাকা মতো সোনা গয়না, 10-12 হাজার টাকা ক্যাশ এসে পুরো সব কিছু তোমরাই দেখে নাও। মানে এদের কোনো মানে ইয়ে আছে, মানে ভয় দয় কিছু নেই, ভয় নেই বলে ওরা এরকম মানে সাহস পায় এরকম করতে। তোমরাই দেখো, যাদের গেছে তারাই জানে যে কতটা তাদের গেছে।
আর এই যে এখন রাত হয়ে গেছে, বিছনা টিছনা করে নিয়েছি, এখন শুধু মশারিটা টানাতে হবে এটাই। আর মানে মেহুকে না আমি এখন ফ্রেশ করে দিয়েছি, মানে হাগিস টাগিস পরিয়ে দিয়েছি, মুখটা মুছিয়ে দিয়েছি। এখন না করবো, মানে ওকে ক্রিম লাগিয়ে দেবো। আর মেয়েও তো দেখো কত খেলছে, আমার জানি না কী হচ্ছে, হঠাৎ করে না আমি মাসির সাথে ফোনে কথা বলছিলাম আর আমার দিকে তাকিয়ে মানে এতভাবে চিল্লাচ্ছে, মানে খেলতে হবে ওর সাথে, এখন খেলতে হবে। একটু আগে ঘুমিয়েছিল, তো এখন ওর ঘুমটা আসবে না, এখন কি ওর সাথে এখন খেলতে হবে। তো সেটাই করছিলাম, একটু কথা বলছিলাম আর মুখে ক্রিম লাগাচ্ছিলাম। আর ও মানে ঘুমাতে ঘুমাতে আজকে 10:30 11টা বাজবে, তাও মানে কোলের মধ্যে মানে একটু কোলের মধ্যে দোল দিতে দিতে ঘুমিয়ে পড়ে, কিন্তু বেশিক্ষণ জেগে থাকে না। আর এখন কি জানো তো কী হয়েছে, ওকে না আমি হাম্পি দিলে ও আমার চুল টেনে মানে মুখটা নিচু করে ও আমাকে হাম্পি দেয়। যদি বলি আমি একটু হাম্পি দাও, ওরকম করবে, মানে মুখটা নিয়ে আমাকে হাম্পি দেবে। আর এইসব না মানে খুব ভালো লাগছে এরকম করতে। ওর পাপাকে দেন, ওর পাপার মুখে দাঁড়িয়ে, যেন ও বাবার মুখে দিতে চায় না। তো এই যে দেখতে পাচ্ছ, আর না আজকে সারাদিনটার সাথে আমি ভালোই যায়নি বলতে গেলে, সবসময় ওই সব ভেবেছি। তো যাই হোক গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ও কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।